ও চাচা, বিয়ের সাথে একটু করা দেও। কি কোনো বাপু, দিন যেমন তেমন, রাত তো আর কাটেই না। বাড়ির কাজ কামেরও সমস্যা, খাওয়া বেগরে দিন দিন হুইকে নাট হয়ে যাইতেছি। বয়স তো কম হইল না, মাথার চুল ওইটা ছাপ হয়ে গেছে। তা তো বুঝলাম বাইস্তে, কিন্তু তোর বড় বাইরে থাকতি আমি যদি তাগুরে হাতে পরামর্শ না করে বিয়ার গটকালি করি, পরে তো আবার সমস্যা হবো না। হোসেন ওই চৌধুরীর বাই করে কথা। চৌধুরীর বাইরে একজন ঢাকা শহরে বউ নিয়ে ঘুম পারে, আর আমার খোঁজ খবরই রাখে না কোন শালা। আচ্ছা বাইস্তে, তুই যখন কলি দেখি আমি একটু ব্যবস্থা করবার পারি নাহি। হনু ভাই, চল একের একটা যৌতুক নাকবো না। এমন চিন্তা ভাবনা করো, যদি মনে হয় যে বিয়ে দিবে তাহলে আমি কথা কমু। কই কিরে, এই যুগে ফিরি ফিরি বিয়ে করব? আমি তো এই বেসলি খুঁজতেছি। তো ভাই মিয়া তো বড় হয়েছে, বিয়ে তো দিমু। তো সলরা কয় ভাই বোন? সলরা চার ভাই এক বোন। বোনটো বিয়ে হয়ে গেছে, মিয়ার জামাইটো নিয়ে বিদেশ গেছে। আর তিন ভাই ঢাকা থাকে, বাড়িতে খালি সলডই থাকে। একতলা বাড়ি, একবারে পাকা। তোমার মেয়ে যাইবো, খাইবো, রান্ধিবো, এই তো কাম। এছাড়া আর বাড়তি কোনো ঝামেলাই নেই। এরম হলি তো আমার মেয়ে বিয়ে দিমু, খালি শো সলি কিন্তু আমার বাড়িতে নিয়ে আসমু। ঠিক আছে ভাই, আমি রাজি আছি, তুমি কথাবার্তা কও। তো বাবাজি, তুমি একলাই আসলে, তোমার ভাই বেড়াদার আর কেউ খাতে করে নিয়ে আসলে না? ঘটনা কি? বড় ভাইরা সব ঢাকায় চাকরি বাকরি করে, এখন তা করে ছুটি নাই। আমাকে কইলো যে যা তুই মেয়েটা দেখে আয়, তারপরে সব কিছু ঠিকঠাক হলি তারা আসবো। এইটাই সুযোগ, এই সুযোগ এই বিয়েটা পড়া হালাম। 1 কেজি গরুর গোস্ত হলি পরে মেয়ের বিয়ে পার হয়ে যাবো। মেজবান নাই, কিছু নাই। এ বাবা, এনে ঠিকঠাকের কি আছে? ঠিকঠাক তো সব হয়ে গেছে। আচ্ছা রব, আমি দেখি তোমার ঘটকের হাতে কথা কই। মেয়ে তো দেহে শেষই, চলেরও পছন্দ, তাহলে বিয়েটা পড়া হালানোর ব্যবস্থা করেন। তুমি এগুলা কি কও? আইসে সল খালি দেখবে নিগে, এখন বিয়ে করবো কে বকেরা কওছিন। সলের ভাই বেড়াদার কেউ আইসে নাই, তাছাড়া সলের মাও আছে, মাওটাও বাড়ি। এখন কি বিয়ে করা সম্ভব নাহি? আরে ভাই, চলের মাও বাড়িতে আছে, সমস্যা কি? চলের মাও কালকে আসবো নে। আচ্ছা, দেখি আমি সলের হাতে কথাবার্তা কই। শোনো ভাই, তুমি হইলে এই এলাকার নাম করা ঘটক, তুমি চেষ্টা করলে পারবে। তুমি যেবা করে ছলেক রাজি করাও, আজকেই বিয়ে পড়াবো। দরকার পড়লে আমি তোমার ব্যবস্থাটা করবো নি। ও, এই কথা। আচ্ছা, তাহলে যে বকরে আমি রাজি করাইতেছি। আচ্ছা, বিয়ে তো করবো, কিন্তু ভাইগুলা ঢাকার থেকে আসলো না, আছে একলা একলা মারো বাড়িত। এবার করে বিয়ে করা কি উচিত হবো? হ্যাঁ বেস্তা, তুমি একজন শিক্ষিত সলায় তুমি এই কথা কও। তুমি জানো না যে বিয়ের খরচ কম ওই বিয়েই মঙ্গল। তাছাড়া দেখছো মিয়ার বাপের বাড়িঘরের অবস্থা, বাড়িঘরের অবস্থা বলে ভালো। তোমার বাইরে আসলে পালে এই বিয়ে হবো না, কারণ তারা চাইবো না যে ছোট ভাই ভালো জায়গায় বিয়ে করুক। তাছাড়া তুমি যদি তোমার ভাই বেড়াদার নিয়ে যদি খরচ খরচা কইরা যদি বিয়ে করো, এরাও তো আবার তোমার বাড়িতে যাইবো। এ খরচ খরচা তোমারই বহন করা লাগবো, তোমার বাইরে কি বহন করবো? এই কথা তো ঠিকই কইছে। মেয়ের বাপের তো বাড়ি ঘরের অবস্থাও ভালো, আর আমার কাছেও টেহা নাই। অনুষ্ঠান দিয়ে কি হবো? ঠিক আছে, রাজি হয়ে যাই। তাছাড়া মেয়ের চেহারাও ভালো। আমার মতো কেরাইলা ছলের হাতে যে এই মেয়ে বিয়ে দিতেছে, এই তো আমার জন্য বেশি। না, রাজি হওয়াই বুদ্ধিমানের কাম হবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রাজি, তাহলে বিয়ের ব্যবস্থা করেন। ভাই, চল তো রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি জানি তুমি বলে সুনামধন্য ঘটক, তুমি পারবে। আচ্ছা যাই, আমি একটু কাজের ব্যবস্থা করি। কাজের ব্যবস্থা তো করবে, তাহলে আমার ব্যবস্থাটাও কি করবে? আরে ভাই, এত পাগল হও না। তোমাকে তো কছি বিয়ের আগে পড়াই, তারপর তোমার ব্যবস্থা করতেছি। যাই, মেয়েরও গোছ গাছ এবার কই, আর আমি একটু কাজে ডেহে নিয়ে আসি। তুমি টেনশন করো না, তোমার ব্যবস্থা আমি তো করবো, কছি তো। শোন মা, চল রাজি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আনি, আমি একটু কাজে ডেহে নিয়ে আসি। না আব্বা, আমি কিছুতেই এই বুড়া জামাইয়ের হাতে বিয়ে করবো না। তুমি এই জামাইয়ের বয়স দেখছো, তুমি খালি ছলের কথা হইনেই তুমি রাজি হয়ে গেলা। তুমি আমার মতামত একবারও নিলে না। এই কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না, এখন কয়া দিলাম বলে একবারে সাটায় ফাটা হলাম। 1 কেজি গরুর গোস্ত দিয়ে বিয়ে পার হয়ে যাবো, আর উনি এসে সঙ্গের কথা নিয়ে। তুই তো ওই জোশ মিয়া, তক দিয়ে আমি কি করবো? আমার তো দরকার ওই ছলই। আমি এবার ছলে উঠকাইতেছি, এই ছলের হাতে তক বিয়ে দিয়ে এই ছলেকে আমি আমার বাড়িতে রাখার ব্যবস্থা করবো।